উইনিং যে কম্বিনেশন, আপনারা জানেন যে প্রথম টি-20 ম্যাচ বাংলাদেশ কিভাবে জয়লাভ করেছিল। আসসালামু আলাইকুম, বিডিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। রাত পোহালেই বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি-20 ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশের জয় ছাড়া কোনো বিকল্প নেই। আপনারা জানেন বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের প্রথম টি-20 ম্যাচ বাংলাদেশ জয়লাভ করেছিল, কিন্তু দ্বিতীয় টি-20 ম্যাচ বৃষ্টির পানিতে ভেসে যায়। ম্যাচটাই আর মাঠে গড়ায় নেই। কালকের ম্যাচটা হবে তৃতীয় টি-20 ম্যাচ, অতএব এই ম্যাচে বাংলাদেশকে জয়লাভ করতেই হবে। এই ম্যাচ যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলেই শুধু বাংলাদেশ সিরিজ জয়লাভ করবে। আর যদি এই ম্যাচটা বাংলাদেশ হেরে যায় তাহলে 1-1 সিরিজ সমতা হবে। সিরিজটা কেউই দিন শেষে জয়লাভ করতে পারবে না। প্রথম টি-20 ম্যাচে যে সেরা 11 নিয়ে খেলেছিল, কালকের ম্যাচে তৃতীয় টি-20 ম্যাচে একই 11 নিয়ে বাংলাদেশ কি কালকে মাঠে নামবে? দেখেন, এই প্রশ্নটা খুবই কঠিন একটা প্রশ্ন। আমার যতটুকু জানা মতে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে উইনিং যে কম্বিনেশন। আপনারা জানেন যে প্রথম টি-20 ম্যাচ বাংলাদেশ কিভাবে জয়লাভ করেছিল, সেই উইনিং কম্বিনেশনটা বাংলাদেশ ক্রিকেট টিম আসলে ভাঙতে চাচ্ছে না। অতএব অপরিবর্তিত একাদশ নিয়ে বাংলাদেশ মাঠে নামতে পারে। যদি এক্ষেত্রে চেঞ্জ করতে হয় তাহলে একজন মাত্র বোলার চেঞ্জ করতে পারে। এছাড়া ব্যাটসম্যান যারা খেলেছিলেন তারাই খেলবেন। আহামরি কোনো পরিবর্তন হবে না। হতে পারে তানজিম হাসান সাকিবকে রেস্ট দিয়ে আব্দুল গাফফার সাকলাইনের অভিষেক করাতে পারে। যদি পরিবর্তন করে বিসিবি তাহলে এই একটা জায়গায় পরিবর্তন করতে পারে, আর এছাড়া আসলে পরিবর্তন করার তেমন কোনো জায়গা নেই। অতএব বাংলাদেশ চাচ্ছে বা টিম ম্যানেজমেন্ট চাচ্ছে অপরিবর্তিত একাদশ নিয়েই তৃতীয় টি-20 ম্যাচে মাঠে নামতে। তো দেখা যাক কালকের ম্যাচে বাংলাদেশ জয়লাভ করতে পারে কিনা। বাংলাদেশের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। বিডিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।